হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস। ইতিহাসের প্রথম অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ প্রথম পর্ব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, একটু স্কিপ করবে না, ঠিক আছে? প্রথম পর্বে আমি কতগুলো এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো শুরু করি ক্লাসটি। আর ক্লাসটি শুরু করার আগে একটি কথা প্রত্যেক দিন আমি বলে থাকি যে শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে, অনেক অনেক শর্ট প্রশ্ন পড়ে যেতে হবে, তবেই তোমরা কিন্তু শর্ট প্রশ্ন পরীক্ষা হলে গিয়ে কমন পাবে। শর্ট প্রশ্ন 100টা বা 200টা চালাকি 200টা এর মধ্যে আসবে, এরকম করে শর্ট প্রশ্ন সাজেশন কমন আসে না, ঠিক আছে? তো চলো শুরু করি ইতিহাসের প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউ। চলো ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ শুরু করছি। দেখো, কোন শতকে সমাজবিজ্ঞান থেকে ইতিহাস একটি স্বতন্ত্র হিসেবে পরিগণিত? অপশান এ পঞ্চদশ শতক, বি ষোড়শ শতক, সি অষ্টাদশ শতক এবং ডি ঊনবিংশ শতক। সঠিক উত্তর দেখো ঊনবিংশ শতক থেকে। 2 নম্বর, ইতিহাস বলতে বোঝায় মানব সভ্যতার বিবর্তনের কথা, যন্ত্র সভ্যতার বিবর্তনের কথা, পুরাণের গল্প, সাম্রাজ্য বিবর্তনের কথা, মানব সভ্যতার বিবর্তনের কথা, না সাম্রাজ্য বিবর্তনের কথা, না পুরাণের গল্প? দেখো উত্তর হবে মানব সভ্যতার বিবর্তনের কথা। পরের প্রশ্ন দেখো, ইতিহাস কোন ধরনের বিজ্ঞান? রসায়ন বিজ্ঞান, রাশিবিজ্ঞান, সমাজবিজ্ঞান না অর্থবিজ্ঞান? এটা হলো সমাজবিজ্ঞান। তারপরে প্রশ্ন দেখো, একটু আলোর যদি সমস্যা মনে হচ্ছে তো একটুখানি তোমরা দেখো। হ্যাঁ, ইতিহাস তত্ত্ব বলা হয় ইতিহাসের কাহিনীগুলিকে, ঐতিহাসিকদের অনুবাদগুলিকে, ইতিহাস চর্চার ইতিহাসকে, কোনোটি নয়। উত্তর হয়ে যাবে ইতিহাস চর্চার ইতিহাসকে। তারপর দেখো, সাবটার্ন স্টাডিজ রচনা করেন রঞ্জিত গুহ, দীপেশ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে। উত্তর হবে রঞ্জিত গুহ। পরে প্রশ্ন দেখো, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করেন গৌতম ভদ্র, রবীন্দ্র, বিপানচন্দ্র এবং ডি হল রঞ্জিত গুহ। সঠিক উত্তর রঞ্জিত গুহ। পরে প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত হয়? অপশান এ 1947, অপশান বি 1977, অপশান সি 1982, অপশান ডি 1992। উত্তর হবে 1982। পরে প্রশ্ন, খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, বুড়িয়া মজুমদার। এটি হয়ে যাবে কিন্তু কৌশিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? স্টুডেন্টস একটু শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করো। তারপরে দেখো, এ কর্নার অফ এ ফরেন ফিল্ড, দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ এ ব্রিটিশ স্পোর্টস বইটির লেখক বুড়িয়া মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত গুহ, রামচন্দ্র গুহ। উত্তর হয়ে যাবে রামচন্দ্র গুহ। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792, 1794, 1892 না 1894? উত্তর হয়ে যাবে 1792 সালে। টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, দুঘিরাম মজুমদার, সারদা রঞ্জন রায়, হরিপদ ভৌমিক। উত্তর সারদা রঞ্জন রায়। স্পোর্ট অ্যান্ড দ্য ব্রিটিশ এ মডার্ন হিস্ট্রি বইটির লেখককে? রিচার্ড হোল্ড, বুড়িয়া মজুমদার, জে এ ম্যাসন, রামচন্দ্র গুহ। উত্তর রিচার্ড হোল্ড। রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার বইটির লেখক হরিপদ ভৌমিক, তপন রায়চৌধুরী, অর্জুন আপ্পাদুরাই না জে গ্র্যামিলিয়ান? উত্তর হবে হরিপদ ভৌমিক। মোগল আমলের খানাপিনা প্রবন্ধটি কার লেখা? তপন রায়চৌধুরী, জে গ্র্যামিলিয়ান, হরিপদ ভৌমিক না অর্জুন আপ্পাদুরাই? উত্তর হবে কিন্তু তপন রায়চৌধুরী। তারপর দেখো, অ্যাপেটাইটস ফুডস ইন প্রি হিস্ট্রি বইটির লেখক জে গ্র্যামিলিয়ান, তপন রায়চৌধুরী, অর্জুন আপ্পাদুরাই না হরিপদ ভৌমিক? উত্তর জে গ্র্যামিলিয়ান। তারপর প্রশ্ন দেখো, হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন বইটির লেখককে? না অর্জুন আপ্পাদুরাই, তপন রায়চৌধুরী, হরিপদ ভৌমিক না জে গ্র্যামিলিয়ান? উত্তর অর্জুন আপ্পাদুরাই। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটির লেখক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পাণিনি, সত্যজীবন মুখোপাধ্যায়, আশুতোষ ভট্টাচার্য। উত্তর হয়ে যাবে কিন্তু ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো স্টুডেন্টস, এই ছিল প্রথম অধ্যায় থেকে এমসিকিউ। তোমরা খুব মন দিয়ে এই এমসিকিউটা পড়ে নাও, অবশ্যই খাতে নোট করে নাও। আমি কিন্তু অনবরত তোমাদের জন্য শর্ট প্রশ্নের জন্য ক্লাস করে যাচ্ছি। এটুকু বলতে পারি, তোমরা এখান থেকে আমার ক্লাস থেকে কোনো কিছু ঠকবে না। তোমরা যেটুকু দেবো তোমাদের সামনে দেবো, অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য বিশেষ উপযোগী। বারবার বলছি, শর্ট প্রশ্ন সাজেশন হয় না। শর্ট প্রশ্ন করতে গেলে তোমাকে অনেক শর্ট প্রশ্ন করতে হবে, টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে? ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।